সুপ্রিয় দর্শক, আসলে আমি চেষ্টা করতেছিলাম একেবারে ইজিলি ভাবে আপনাদেরকে আসলে লোকেশনটা দেখিয়ে দেওয়ার জন্য। ফার্স্টে আপনাদেরকে চলে আসতে হবে তেজগাঁও হয়ে ফার্ম গেট আসবেন। ফার্ম গেট হয়ে গ্রিন রুট বলবেন। গ্রিন রুট হচ্ছে ৭৩ গ্রিন রুট। হাতের বাম পাশে ঢুকে যাবেন। হাতের বাম পাশে ঢুকে একটু সামনে যাবেন। একটু সামনে আসার পরে আবার হাতের বামে ঢুকতে হবে। এরপর চলে আসবেন হাতের বামে। হাতের বামে আসলেই বাংলাদেশের মধ্যে যতগুলো আসলে সবচেয়ে বড় ওয়ার্কশপ আছে তার মধ্যে কিন্তু এটাও একটা একেবারে বিশাল বড়। দেখতেই পাচ্ছেন আপনারা গাড়ি A to Z সার্ভিসিং করার জন্য যারা খুঁজতেছিলেন যে আসলে কোথায় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাবো, আজকে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি কার কেয়ার ওয়ার্কশপ হচ্ছে বাংলাদেশের মধ্যে বিখ্যাত এবং সবচেয়ে বড় যে ওয়ার্কশপগুলো আছে তার মধ্যে একটা। দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি। আরেকটা বিষয় হচ্ছে অনেকে টেনশন ফিল করতেছে যে আসলে কোন ধরনের গাড়ি কাজ করানো যাবে। আসলে ভাই আপনারা সব ধরনের গাড়ি কাজ করাতে পারবেন, A to Z হাইস, যত বড় দামি গাড়ি বলেন এবং যত বড় কম দামি গাড়ি বলেন, সব ধরনের গাড়ির কাজগুলো কিন্তু আপনারা এই ওয়ার্কশপ থেকে করে নিতে পারবেন একেবারে ইজিলি ভাবে এবং বিশ্বস্ততার সহিত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসবেন ফিজিক্যালি এসে ভাইয়ের সাথে কথা বলবেন, যিনি কার কেয়ার ওয়ার্কশপের ওনার নাসির ভাই। নাসির ভাইয়ের কাছে আমরা আরও ডিটেল জানবো যে আসলে কি কাজ করা হয়। চলুন আমরা আসলে চেষ্টা করি যে আসলে কি কাজ করা হয়, কিভাবে কাজ করে, কেমন ফ্যাসিলিটিগুলো আপনাদেরকে দিয়ে থাকে, সবকিছু কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে বিখ্যাত এবং সবচেয়ে বড় যে ওয়ার্কশপগুলো আছে তার মধ্যে হচ্ছে কার কেয়ার ওয়ার্কশপ একটি। আর এর ওনার হচ্ছে নাসির ভাই, আমার সামনে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আপনার ওয়ার্কশপ বিশাল বড় দেখতে পেলাম আজকে। আসলে যারা সরাসরি আসবে বিভিন্ন গাড়ি কাজ করাতে যেতেছে আসলে কিভাবে আসতে পারে? আসলে আমাদের এই অ্যাড্রেসটা অনেকে জানে না। হ্যাঁ, আমাদের এই যে এত বড় কার্যক্রম এটা অনেকে না জানার কারণে দেখা যায় অনেকে এখানে গাড়ি নিয়ে আসতে পারে না। প্রথমে আমি আমার ঠিকানাটা বলি। আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার ৭৩ গ্রিন রোড, আপনার বসুন্ধরা সিটি শপিং মলের পিছনে এবং পানি ভবনের পিছন দিকে এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপটা, এবং আপনার গ্রিন সুপার মার্কেটের অপোজিটে। আচ্ছা, যারা ফার্মগেট থেকে আসতে চায়, যারা ফার্মগেট থেকে আসতে চায়, ফার্মগেট থেকে পান্থপথ এর দিকে যে রাস্তা, এই রাস্তায়। আর যারা আপনার পান্থপথ অথবা কারণ বাজার অথবা ধানমন্ডি দিয়ে আসবেন, তারা পান্থপথ সিগন্যাল থেকে ডান দিকে যে ফার্মগেটের রাস্তাটা, এই রাস্তায় ঢুকলেই আপনি আমাদেরকে পাবেন। আচ্ছা আচ্ছা, অনেক সময় কি হয় যে আসলে যারা গাড়ি কাজগুলো করাতে চায় আসলে তারা ভয় পায় যে আসলে কি বিশ্বস্ততার সহিত কি কাজগুলো করাতে পারবো কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে গাড়ি কি কাজগুলো করেন, বা অনেক সময় ভাবা হয় যে দামি গাড়িগুলো প্রাডো অন্যান্য যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো কাজ কি আপনারা করতে পারবেন কিনা, এগুলো নিয়ে অনেক সময় টেনশন হয়। আসলে মূলত আপনারা কি কাজ করেন এবং কেমন সার্ভিস ফ্যাসিলিটিটা দেন এই বিষয়ে একটু বলবেন। না, ঠিক আছে। যেমন প্রথম কথা হলো আমরা যেই কোনো ব্র্যান্ডের গাড়ি কাজ করি, সকল ব্র্যান্ডের গাড়ি, সকল ব্র্যান্ডের, আপনার আমেরিকান ব্র্যান্ড হোক, হাইব্রিড হোক, তারপরে আপনার মাজদা, নিসান, মিৎসুবিশি, সব ব্র্যান্ডের গাড়ির কাজই আমরা করি। আরেকটা বিষয় হলো যে আসলে এই অটোমোবাইল সেক্টরটা একটা টাউট সেক্টর। এটা আসলে স্বাভাবিক মানুষের, সাধারণ মানুষের একটা ধারণা যে অটোমোবাইল সেক্টরটা একটা আসলে চিটিং সেক্টর। দেখা যায় এই সেক্টরে মানুষ কাজ না করে পয়সা নেয়, বা 2 টাকার জিনিসের দাম সেটা 5 টাকা বলে। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি আপনারা কার কেয়ার আসলে আপনারা আগে যাচাই বাছাই করবেন। কারণ আমাদের এখানে অপশন আছে, আপনি আমাদের কাছে গাড়ি নিয়ে আসলে আপনি যখন আপনি যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার যদি যে জিনিসগুলো লাগবে সেগুলো আপনি মার্কেট থেকে এনে দিতে পারবেন, অথবা আমাদের কাছে প্রত্যেকটা জিনিস রেডি থাকে। আপনার যদি কোথাও কনফিউজ থাকে সেটা আপনি আপনার মালগুলো এনে দিতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনি যে রকম মাল চান, যেমন মার্কেটে চায়না, অরিজিনাল, বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে, আপনি আমাদেরকে বলবেন যে আমাকে চায়না লাগাই দেন, আমি চায়না লাগাই দিব। আপনি বলবেন যে ভাই আমাকে অরিজিনাল লাগাই দেন, আমি অরিজিনাল লাগাই দিব। তার মানে হচ্ছে যদি কেউ কারো ভিতরে ভয় কনফিউশন কাজ করে, তারা যদি পার্টসপাতিগুলো এনে দেয় আপনারা লাগাই দিতে পারবেন, আমাদেরকে সার্ভিসটা দিয়ে দিবেন। আর ওরা যদি মানে আস্থা থাকে, বিশ্বাস থাকে যে ভাই আপনারা সবকিছু করে দেন, আমরা যা পেমেন্ট প্রয়োজন হয় আমরা দিব। আর আমরা সবসময় চেষ্টা করি আসলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আমাদের তো আগে কার হেভেন নামে ছিল, তো আমাদের এই কার্যক্রম এই প্রতিষ্ঠান 4 বছর যাবত। তো আমরা এমন কোনো কাজ, এমন কোনো রেপুটেশন আমাদের নাই যে আমরা কাজ না করে পয়সা নিচ্ছি, অথবা 5 টাকার জিনিস আমরা 10 টাকা বিল করছি। আলহামদুলিল্লাহ এমনটাকে বলতে পারে নাই। আর আপনারা আসবেন, ফিজিক্যালি আসেন, দেখেন। আর আমরা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ আগে এস্টিমেট করি। এস্টিমেট দেওয়ার পরে তারপর আমরা এভাবে কাজ করার চেষ্টা করি, যাতে আপনিও কাজ করার পরে আশ্চর্য হয়ে না যান যে আমার এত বিল হইলো কেন, কি আছে বিষয়। আমরা প্রত্যেকটা জিনিস জানাই, তারপর আমরা কাজ করার চেষ্টা করি।
আচ্ছা নাসির ভাই, আসলে আপনারা মূলত কত বছর যাবত আসলে এই আসলে ওয়ার্কশপের সাথে এই কাজের সাথে আমার জড়িত? এক্সপিরিয়েন্স, আমি প্রায় 2002 সালে অটোমোবাইল কোর্স করার পরে তারপরে থেকে আমি অটোমোবাইলস নিয়ে কাজ 2 সাল, এখন যে 23 সাল, প্রায় কত বছর? প্রায় আপনার 21 বছর। 21 বছর আমি এই লাইনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আর আমার এই প্রতিষ্ঠানের বয়স হচ্ছে 4 বছর। 4 বছর। এর আগে আমি বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছি, যেমন নাবানা, সাউদান, ইন্টারাক্ট বিভিন্ন প্রতিষ্ঠানে জব করার পরে আমি নিজে এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা দেখবো আসলে কি কি গাড়ি কাজ করা হচ্ছে এবং আমরা আরো জানবো যে গাড়ি কি কি কাজ করে থাকেন নাসির ভাই। আপনি একটু এখানে একটু দেখান। আমরা আসলে মূলত আপনার গাড়ির সেক্টরে, গাড়ির জগতে যত কাজ আছে, আপনার গাড়ির একদম আপনার ওয়াশ পলিশ থেকে শুরু করে ডেন্ট পেইন্ট, সিএনজি, এলপিজি, এসি, ইলেকট্রিক, ডেকোরেশন, স্পেয়ার পার্ট, এক কথা হচ্ছে আপনার গাড়ির A to Z যত কাজ লাগে, এই গাড়ি বাম্পার টু বাম্পার যত কাজ আছে, শুধু কাজ না, আপনার যদি দেখা যায় অনেক সময় পুরাতন গাড়িগুলোকে, যে গাড়িগুলো অচল হয়ে গেছে, আপনি চালাতে পারতেছেন না, সেই গাড়িগুলো আমাদের কাছ থেকে দিয়ে আমাদের থেকে আবার আপনি এক্সচেঞ্জ করে গাড়ি নিতে পারেন, অথবা ওই পুরাতন গাড়িগুলোকে আপনি আবার নতুন ভাবে আমি আপনাকে সেটা শোরুম কন্ডিশন করে দিতে পারবো। আচ্ছা, অনেক সময় কি হয় যে গাড়িগুলো তারা বডি কিট করতে চায়, মডিফাই করতে চায়। এই যে আমি দেখাবো, আমাদের অলরেডি 3-4টা গাড়ি মডিফাই করা কমপ্লিট করা আছে। আচ্ছা, আমরা দেখাবো এগুলো। অবশ্যই আমি সেটা দেখা যাচ্ছে। আমি আগে এটা মিশ্রবিশি বাজারের গাড়ি, এটাও কিন্তু আমরা শোরুম কন্ডিশন করবো। আপনি শোরুম কন্ডিশন ভিডিও, এখন তো আপনার কাছে একটা ভিডিও থাকলোই, আপনি যখন আমরা এটা কমপ্লিট করবো, এখন অলরেডি আমাদের ডিজেল ইঞ্জিন, আমাদের ইঞ্জিন ওভারহলিং করা শেষ, সাসপেনশনের কাজ করা অলমোস্ট শেষ, হ্যাঁ, তারপরে আমরা ডেন্ট পেন্টের কাজ করবো, এসির কাজ বাকি আছে, তারপরে ফাইনালি আমরা আরেকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। অনেক সময় কি হয়, গাড়ি এমন সময় হয় মাঝে মাঝে কি হয়, মানে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট করে গাড়ি, মোটামুটি অর্ধেক জায়গা। হ্যাঁ, আমাদের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমাদের কাছে আছে, অলরেডি আমরা কাজ করতেছি, আমরা দেখাবো আমাদের পেন্টিং সেকশনে, ডেন্ট পেন্ট সেকশনে। এখানে তো আমাদের মূলত মেকানিক্যাল সেকশন, এখানে ইঞ্জিন, এসি, সিএনজি, এলপিজি এই কাজগুলো এখানে করি, এবং এই পিছনে আমরা ওয়াশ করি আমাদের ডেন্ট পেন্ট এবং বডি কিট মডিফিকেশন, এই যে সেকশনটা হচ্ছে পিছনে। তার মানে হচ্ছে একটা গাড়ির A to Z কাজগুলো আপনারা করে থাকেন। আপনি একটু দেখাইতে পারেন আমাদের এখানে ওই যে লিখিত আকারে আছে আমরা কি কি সার্ভিসগুলো দেই। চলে। আচ্ছা, আমাদের এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, আর আমরা এই যে গাড়ি আপনার ক্রয় বিক্রয় থেকে শুরু করে আপনি ওই সাইডে আসতে হবে আপনাকে। তো আমাদের এখানে আসলে আমি তো মুখে বললাম যে আমরা কি কি সার্ভিসগুলো দিই, আর আপনি এই যে দেখেন আমাদের গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ থেকে শুরু করে আপনার স্পেয়ার পার্টস, লুব্রিকেন্টস, আপনি যদি ট্র্যাকিং সার্ভিস, গাড়ি চুরি হওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে আমরা ট্র্যাকিং যে ডিভাইস থাকে সেটা লাগাই দিই, কার ওয়াশ, গ্যাস টুনিং, এলপিজি টুনিং, এমার্জেন্সি সার্ভিস বলতে আপনি রাস্তায় কোথাও আটকে গেলে, সেক্ষেত্রে দেখা যায় আপনি রাস্তায় কোথাও আটকে গেছেন, আমাদের এখানে যে নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে, হ্যাঁ, আপনি যদি দেখা যায় অনেক সময় অনেকে ব্যস্ততার জন্য তারা গাড়ি নিয়ে আসতে পারে না, গাড়ি মেনটেন করতে পারে না, সেক্ষেত্রে আপনি আমাদের কার কেয়ারের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, আমাদের লোক গিয়ে আপনার গাড়ি নিয়ে এসে আবার সার্ভিস করে আপনাকে পৌঁছায় দিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং রাস্তাঘাটে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা দুর্ঘটনা তাহলে আমাদেরকে ফোন দিবেন, আমরা ইনস্ট্যান্ট দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবো। আচ্ছা, অনেক সময় কি হয় গাড়িগুলা বাসায় থাকে, বাসায় হোম সার্ভিস যেটা বলি আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি, যারা দেখা যায় সময়ের অভাবে আসতে পারেন না বা মেনটেন করতে পারেন না, সেই গাড়িগুলোকে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি। আমাদের হোম সার্ভিসের জন্য আলাদা করতে আসবে। আচ্ছা ভাই, এই গাড়িটাতে কি কি কাজ করা হইতাছে? এটা আমি বলবো না, আপনি দেখেন এই গাড়িতে কি করতেছে। আচ্ছা, একটা গাড়ি কি এমন থাকে বা এরকম থাকার পরে কেমন হয়, সেটা আপনি সরাসরি দেখেন, আপনার দর্শকদের এই হচ্ছে গাড়ির অবস্থা দেখান। এটা কেন ভাই, এই জায়গায় কে? ওই যে কার কেয়ার মানে আপনার ব্যতিক্রম কিছু, অচলকে সচল, শোরুম কন্ডিশন, এই কাজগুলোই মূলত কার কেয়ার করে থাকে। যেমন এই গাড়িটাকে আমরা শোরুম কন্ডিশন করবো, একটা পাজারি করে দেখাইলাম, এটা আমরা ইঞ্জিন ওভারহলিং করছি, সাসপেনশন করতেছি, স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে ওটাকে আমরা শোরুম কন্ডিশনে নিয়ে যাবো। আমি আরেকটা জিনিস দেখাই, যেটা আমাদের করা হয়তো অনেক। এই গাড়িটা আমি আরেকটু দেখাবো আমার দর্শক দেখেন, আসলে নিজে না দেখলে বুঝবেন না যে গাড়ির অবস্থা কি। এই হচ্ছে গাড়ির অবস্থা, কিন্তু বাট আমি কিন্তু এর আগেও দেখছেন যে গাড়িগুলো কন্ডিশন একেবারে জাদুঘর কন্ডিশন থাকে, এরপরে শোরুম কন্ডিশন করার পর আবার আপনাদেরকে আমরা রিভিউ দিয়ে দেখাই যে কার কেয়ার ওয়ার্কশপের যে দক্ষতা, এইগুলো কিন্তু প্রমাণ হয় আসলে। সেই জন্য বলবো, যারা গাড়িগুলোকে কাজ করাতে চান যত্ন সহকারে, অবশ্যই আপনাদেরকে কার কেয়ার ওয়ার্কশপে চলে আসতে হবে। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। 24 আওয়ার্স সার্ভিস দেওয়া হয়। দেখেন গাড়ির অবস্থা আছে, এটা কি শোরুম কন্ডিশন হবে নাসির ভাই? ইনশাআল্লাহ 100%। শুধু আমরা এটা শোরুম কন্ডিশন হলে রিভিউ দিতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই দিতে পারবো। এবং শুধু এটা না, আমরা যে এগুলো করছি এগুলো আপনি দেখেন, এই যে আপনি एग्जांपल এই গাড়ির ভিতরে দেখেন, এটা কিন্তু আমাদের করা, এবং এটা একটা ভিডিও না, অনেকগুলো ভিডিও আছে। আমি জাস্ট একটা एग्जांपल আপনারা দেখাই আর কি। আপনি একটু দেখেন যে এগুলো দেখেন, ভিতরে এরকম চিনতে পারবেন না, আপনি ভিতরে এরকম থাকবে। এটা কি ঘর নাকি ভাই? এটা ঘর, বাড়ি না ডাইনিং রুম? ডাইনিং, আপনি যে হিসাবে ইউজ করবেন এটা সেটাই।
আলহামদুলিল্লাহ। দেখে এটা নিয়ে আমরা বিস্তারিত এটা কেমনই ছিল ভাই, এটা কেমনই আনছে? এটা ওই ওরকমই ছিল, ওরকম ছিল? শুধু ওই যে স্টিকার থেকে শুরু করে কালার প্রত্যেকটা জিনিস এমন ছিল। এবং আমি আরেকটা ভাই। জিনিস দেখাই, নাসির ভাই আজকে তো আমার অবাক করলে দেখেন এটার সাথে এটা কম্পেয়ার করে রাখেন ইয়া ভাই মোমেন ভাই, এই এই যে- গাড়ি কন্ডিশন মনে হইতেছে জাপান থেকে মাত্র আসছে, আর এই গাড়ি নাকি ওই গাড়িটার মতো ছিল। আলহামদুলিল্লাহ। আপনি এই জায়গাটা দেখতেছেন না, এই গাড়ি ওই গাড়িটা, এই দুইটা গাড়ি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ চাহে এরকম হবে ইনশাআল্লাহ। এটা হবে, এটা হবে। আর ওদের পাশে যেটা এই দুইটা গাড়ি এটার মতো হইব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নাসির ভাই, এটার মধ্যে 100% হবে। আর বলে আমরা রিভিউ দিয়ে দেখাইতে পারবো তো আমাদের দর্শকদের ইনশাআল্লাহ। আমরা তো দেখাইতেছি, এই গাড়িটা তো আগের গাড়ি, আপনি দেখেন এই যে আমরা কিন্তু এই যে বডি কিটের যে ফাংশনগুলো, যে বিষয়গুলো রাইট। দেখেন এই গাড়ি কিন্তু আমাদের ইনস্টল করা। আরে আমি আপনার বোঝার সুবিধার্থে আমার মোবাইলে মোবাইল আছে, একটু মোবাইলে তুলনা দেখাই দিই। গাড়ি সাধারণত কিন্তু এরকম হয় না, সামনে তো দেখেন কি কন্ডিশন করছে মাশাআল্লাহ। আর দেখি মোবাইল আপনি দেখি, এই দেখেন এটা আগে কিন্তু এটা ছিল, আগে ছিল এটা হ্যাঁ। একেবারে কিন্তু সিম্পল নরমাল একটা, Normal, আর এখন দেখেন- আর এখন কিন্তু একটা বাগা একটা মনে হইতেছে, বাগা একটা পাওয়া। আরে বাবা রে বাবা, এর কি ভাই মডিফাই কাজ সম্পূর্ণ আপনারা করেন? আমরা টোটালি এখানে আপনার যে কোনো গাড়ি যারা এটা গুলাতে যে আমরা এটা আমাদের নিজের করা। এটা আমি আরেকটা গাড়ি দেখাই, দেখেন এটা তো ভাই গাড়িটা এমন, আসলে মানুষ তো মানে মুখের কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। কাজে বিশ্বাসী, রাইট। এটা আমিও যেরকম বিশ্বাস করি যে এই আমরা কাজে বিশ্বাসী। আপনি এই যে আমি তার একটা প্রুফ এই যে দেখেন, যে দেখা যায় কিনা আমি জানি না, একটু লাইট বাড়া দিচ্ছি। এটা হচ্ছে এটার আগের শেপ, আগে ছিল এইরকম, বুঝতে পারবেন না টিআই না, আপনি নাম্বারটা মিলে দেখেন, এই ছিল আগের কন্ডিশন, লাইট গুলো দেখেন, এই সামনের লুকটা দেখেন, আর এখন আর এখন এটা কি দেখেন। অবস্থা ভাই, কি কোন অবাক করে নিতেছেন। আপনি আপনার যে কোনো গাড়ি আপনি মডিফিকেশন করতে চান, আপনি প্রয়োজনে আমাদেরকে ডিজাইন দিবেন যে ভাই আমি এরকম একটা ডিজাইন চাই, আমরা আমাদের সাধ্য মতো করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করে দিবেন। এবং আমরা এই চারদিকে বডি কিট, স্পয়লার, এক কথায় মডিফিকেশন যা আছে, এবার একটু ভিতরে দেখাই, ভিতরে আসেন। এটা ফ্রিজ হচ্ছে যে এটার মধ্যে আপনি এখানে হাত দেন, আপনি সরাসরি, আমি না, আপনি হাত দিয়ে আপনার ইয়া থেকে বলে যে এখান থেকে ও ঠান্ডা আসতেছে কিনা। হ্যাঁ, ঠান্ডা আপনি যখন এখানে আপনার বোতল টোতল পানি ড্রিঙ্কস রাখতে পারবেন, এখানে আপনি ঠান্ডা হয়ে থাকবো। ঠান্ডা হয়ে থাকবে। সেই তো ভাই, মাথা তো আসলে পুরা অবাক করে এই দিয়েছে। গাড়িটা আমাদের বিক্রির জন্য রেডি হইতেছে, আমরা বিক্রিও করবেন? আমরা এখানে মডিফিকেশন করছি, এখন এটাকে আমরা সেলের জন্য রেডি করছি আর কি। এটাকে আমরা সেলের জন্য অ্যাড দিব ইনশাআল্লাহ। দেখেন আসলে এটা 91 এর মডেল, Lighting আসলে করি। দেখলে কিন্তু বুঝবেন না, মনে হবে যে একদম আপডেট মডেলের একটা গাড়ি। প্রিমিও 2012 মডেল, কি রে ভাই? এটা প্রিমিও 2012 মডেল, এটা ফেস লিফট করা হইতেছে কিন্তু। হ্যাঁ আচ্ছা, হেডলাইট এটা 2021 এর মডেল হবে, 21 এর মডেল হবে। মডেল, হ্যাঁ 21 এর মডেল হইতেছে, কাজ চলতেছে এটা। আচ্ছা, এটা ফেস লিফট করতেছে আমরা। এটা মূলত গাড়িটা হচ্ছে 2012 মডেলের গাড়ি, আচ্ছা, এটা 2021 এর মডেল হবে আর কি। 21 হয়ে যাবে। 12 মডেলের গাড়ি 21 মডেল করে দিবেন? এটা কি premium। কর ভাই, দেখেন গাড়িটাতে এ টু জেড একটা কাজ চলতেছে। এগুলো দেখে আসছেন, আচ্ছা, আর এই গাড়িগুলোর সাথে মিলান, এই গাড়িগুলাই রেডি হওয়ার পরে ওই গাড়িগুলো হয়, মানে শোরুম কন্ডিশন হইব। এই যে আরেকটা গাড়ি দেখেন, দেখেন এই গাড়িগুলো নাকি শোরুম কন্ডিশন হইব। এটা না আমাদের না। এটা কিন্তু একমাত্র কার কেয়ার ওয়ার্কশপেরই একটা দক্ষতার প্রমাণ। এই গাড়িটা কিন্তু মার খাইছে। হ্যাঁ, এটা এলিয়ন 2015 মডেল। দেখেন এই যে এই সাইড পুরো ঢুকে গেছিল, তো আমরা এটাকে ডেন্টিং এর কাজ প্রায় শেষের দিকে আর কি, আচ্ছা, ডেন্টিং শেষ করতে, তারপর আমরা এটাকে পেন্টিং ধরব। এটা কি মডিফাই হইব? না, এটা মনে হবে না, শুধু জাস্ট এটা মার খাই আসছে, এটা শুধু Just ওটা খালি ই করে দিতেছে। পেন্টের আচ্ছা। কাজ হবে। এই গাড়িটা দেখেন, এটা মডিফাই হবে। হ্যাঁ, এটা বর্তমান ভিডিওটা আপনি দিয়ে রাখেন, এটাও আমরা একটা ভিডিও, এগুলো কি আমরা প্রমাণ দেখাইতে পারবো পরবর্তীতে? অবশ্যই। আমরা তো নাসির ভাই, কার কেয়ার, কার হেভেন, আমরা প্রমাণে বিশ্বাসী, আমরা কথা নাই কাজে বিশ্বাসী। কাজে। এবং আমরা প্রত্যেকটা যারা আপনার কন্টিনিউ ভিডিও দেখে, দিছি আমরা এর আগে প্রমাণ দিছি। এর আগে অনেকগুলা ভিডিও আছে যেগুলো আমরা অচল গাড়িকে সচল করছি, অনেক পুরাতন গাড়িকে আমরা শোরুম কন্ডিশন করছি, আমাদের একটা দুটো ভিডিও অনেকগুলো ভিডিও অনেকগুলো কাছে দিছি। আছে। যাই হোক, তার মধ্যে আরেকটা এক্সাম্পল আপনারা প্রথমে চাইলে রাখতে পারেন। এই গাড়িটা দেখেন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি করা গাড়ি। হ্যাঁ, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল, অ্যাক্সিডেন্ট করে আসছে। দেখেন আগে যদি দেখাই, দেখেন গাড়ি, এই গাড়িগুলা এটা শোরুম কন্ডিশন হইব। এটা অ্যাক্সিডেন্ট, এটা আবার প্রমাণ দেখাইবো এক সময় নাসির ভাই। অ্যাক্সিডেন্ট হয়ে এয়ার ব্যাগ ট্যাগ সব কিন্তু বের হয়ে গেছে, ব্যাক টেক সব বেরিয়ে গেছে। সাসপেনশন সব আমরা অনেকগুলো কাজ আমরা আগাই ফেলছি, অনেক কাজ শেষ, এখন আমরা পেন্ডিং এ ধরে ফেলছি। এবং Pending এ কাজ ধরে নিছেন? আরেকটু মজার বিষয় বলি, এটাও কিন্তু আপনার এই যে মডিফিকেশন করতেছে, হ্যাঁ, সামনে পিছনের লুকটা চেঞ্জ হবে। এটা অরিজিনাল লুকটা
আমি আপনাকে দিব, আপনাকে ভিডিওতে দিলে আপনি ভিডিওতে অ্যাড করে দিয়েন। আচ্ছা। আর আমরা কোন ডিজাইনটা করতেছি, মানে আগে কোনটা ছিল এখন কোনটা হইতেছে, এটা আমরা নেক্সট ভিডিওর জন্য রাখলাম। নেক্সট আমরা দেখা দিব। ওকে, দেখেন প্রিয় দর্শক, এটা কিন্তু বডি কিট হবে। আর গাড়ির কন্ডিশন দেখেন, এইগুলা আসলে শোরুম কন্ডিশন যারা করতে পারে, যারা গাড়ি কাজ করতে চাচ্ছেন, আমি মনে করি যে এই ধরনের ওয়ার্কশপে আপনাদের আসা উচিত। দেখেন এত জীর্ণ শীর্ণ গাড়িগুলো দেখেন কি কন্ডিশন, জুইলা আছে, এগুলো নাকি শোরুম কন্ডিশন হয়। আসলে হয় কি, আমরা প্রমাণ দেখাইছি এর আগে। এই জায়গায় একটা নাসির ভাই পুরো একটা গাড়ি ছিল, হ্যাঁ, পুরো গাড়িটা কো পুরো গাড়িটা আমার কাছে আছে। হয়তো যারা আপনার ভিডিওটা দেখছে, আমি আবার মোবাইলে দেখাইছি, ওটা কি বিক্রি হয়ে গেছে? ওটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবং এই ভদ্রলোক জেনে শুনে এই গাড়িটা নিচ্ছে, যেটা পুরো গাড়িতে আমরা ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু ওইভাবে একদম শোরুম কন্ডিশন করে দিচ্ছি। আমি জাস্ট একটু পুরো গাড়ির নমুনাটা একটু দেখাই, দেখি আমার মোবাইল আছে কিনা, একটু কাটতে পারেন। আচ্ছা, আমি কিছু আপনার দিয়ে দেবো, এটা দেন। এর আগে কিন্তু আমি একটু দেখাই, এই পাশে কিন্তু একটা পুরো গাড়ি ছিল। অনেকে আমার ভিডিওগুলো যারা দেখছেন এর আগে, আমি নাসিবের মোবাইলে যদি একটু দেখাই, হ্যাঁ, এই হচ্ছে গাড়িটা ছিল এই পুরো গাড়িটা ছিল। আচ্ছা, এই গাড়িটা কোথায় ভাই এখন? এই যে এই এটা গাড়িটা, হ্যাঁ। কি কোন ভাই নাসির ভাই, এটা যারা আসলে আপনার সবগুলা ভিডিও দেখে বা দেখছে, যারা নিয়মিত দেখছে ভিডিওগুলো, তারা আসলে বুঝতে এই পারবে। যে সামনের লোকটা দেখেন, আর একটু মোবাইলে দেখাই দিয়ে তো, এটা আমার কাছে না, এই যে সামনে এটা বডি কিট করা কিন্তু। আচ্ছা, এই আচ্ছা, প্রথম পোড়াটা তো দেখাইলাম, এই হচ্ছে প্রথম পোড়া, এই যে অবস্থা। প্রথম স্টেপ। গাড়িটা রেডি করতে আমার প্রায় 10 মাস লাগে। 10 মাস 10 মাস 10 মাসের পরে আপনার গাড়ি এই কন্ডিশন, এই রূপ আসছে, এই রূপ আসছে। এই রূপ আসার পরে আলহামদুলিল্লাহ আমরা এটা সেল করে দিই। সেল হয়েছে আলহামদুলিল্লাহ। তার মানে এক কথা নাসির ভাই কি বলা যায়, এক কথা মানে বলে দেন। এক কথা হলো এক কথা কি, আমার দর্শক কি করতে পারে যারা গাড়ি নিয়ে টেনশন করতেছে? যারা গাড়ি নিয়ে ঠিক আছে? টেনশন করতেছেন যে গাড়ি কোথায় কাজ করবেন, কি করবেন, হ্যাঁ, আপনি কোথায় গিয়ে দেখা যায় আপনি একটা জায়গায় সবগুলো সার্ভিস পাবেন না, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা গাড়ি ইউজ করেন, গাড়ি চালান, তারা আপনারা আমাদের কার কেয়ারে আসেন, একটু চা খেয়ে যান অথবা দেখে যান, ভিজিট করে যান, হ্যাঁ, যে আমরা কি কি কাজ করি, যে আপনার গাড়িটা কাজ করার মতো সুইটেবল জায়গা কার কেয়ার ওয়ার্কশপ কিনা, যদি আপনার সুইটেবল মনে হয় সেক্ষেত্রে আপনি রাইট, এই চমৎকার একটা কথা বলছেন। আমি মাত্র এই কথাটা বলতে কাজ চাচ্ছিলাম, করাবেন। গাড়ি কাজ করুক বা না করুক, আপনি আমি আসেন, বলবো একবার দেখেন, আসুক, হ্যাঁ। দেখুক, ভিজিট আপনারা করুক। দেখে যান, visit করে যদি মনে সায় দেয়, জি, জি। আস্থা তৈরি হয়, তাহলে তখনই কাজ আপনি করুক, কাজ করবেন। নতুবা কাজ করার দরকার নেই। করা দরকার নেই।